হে গাইস, গুড মর্নিং গাইস। আজকে হচ্ছে 26শে এপ্রিল। আজকে যাবো আমি ভোট দিতে। আমি আমার লাইফে ফার্স্ট টাইম ভোট দিতে যাচ্ছি, তাও 2014-এ ভোট দেওয়া হচ্ছে আমার। তার জন্য আজকে আমি খুব 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 বেশি এক্সাইটেড। তার জন্য ভাবলাম যে আজকে ঝটপট করে উঠে যাই। তার জন্য আর কি উঠে গেলাম। উঠে মাত্র দেখলাম 6:30 বাজে। তারপর দোকানে আসলাম, আর দোকানে এসে মা বললেন যে ব্রেকফাস্টটা করে নে, যেহেতু আজকে তো শুক্রবার, করে কাজ করতে অনেক লেট হয়ে যাবে। তার জন্য মা দোকানেই বানিয়ে দিলেন সফট সফট লুচি আর একটু ঘুগনি। আমি তো খাওয়া দাওয়া করিচ্ছি, তোমার তো দেখতে পাচ্ছ আমি যে খাওয়া দাওয়া করতে। তারপর মা বললেন যে জাগিয়ে রেডি হয়ে যা, আমরা ভোট দিয়ে আসবো। বাট আমি সারা রাত থেকে এটাই ভাবছিলাম যে ঘুম থেকে আমি যে কীরকম ভোট দেবো, কীরকম না, আমার খুব এক্সাইটেড হচ্ছিলো যে আজকে আমি ভোট দেবো। তবে ফাইনালি আমি কালকে রাতে ডিসাইড করে নিয়েছি যে আমি কাকে ভোট দেবো। তোমরা আই হোপ কি ভোটই সবাই দিয়ে দিয়েছে। কাকে দিয়েছে আমার বলবে? ঠিক আছে, বলবে। মা বলেন যে এটি সব কাউকে বলতে নেই। তুমি দেখো আমার আধার কার্ড, আমাকে দেখবে কত কিউট আমি দেখতে। এই দেখো আমার আধার কার্ড, আমি কিউট না? আমাকে সবাই বলে যে আমি কিউট। আচ্ছা ঠিক আছে, মজা করছি। আর যেদিকে আমি রেডি হয়ে এসে গেলাম যে দেবী এখানে মোবাইল টিপাচ্ছে। অত বুট নেই, ওর তো বুট নেই, ওর তো বুট দেবে না, অনেকে ছোটো, তার জন্য ও বুট দেবে না। তবে আমি অনেকে ছোটো ছিলাম, আজকে আমি অনেক বড়ো হয়ে গেছে যে আমি বুট দিতে যাব। তো বুট দিতে যাবো, এটা না যে আমার এখনো মাত্র 18 হয়েছে। আমার বয়স 18 না, আমার বয়স অলরেডি 22 হয়ে গিয়েছে। তার জন্য আমি এদিকে চললাম বুট দেওয়ার জন্য। এদিকে মাকে বললাম যে মা এটা আবার কি? মা বললেন যে এটি হলো প্রমাণপত্র, এটি না নিলে বুটটা দিতে দেবে না। তার জন্য আমি আর মা এদিকে চলে আসলাম। এই পুলিশ মশাই আমার দিকে তাকাচ্ছিলেন যে এই মাইয়াটা কি আস্তে আস্তে যখনই ভিডিও করতে থাকে, ও মনে মনে কী ভাববো। তার জন্য আমি মাকে বললাম যে মা আমাকেও দেখাও, তোমার ফিঙ্গারটা আমাকে অল্প দেখাও। আর আমি আমার ভিডিওটা যে দেখাই নিয়েছি, তো আমি বুট দিয়ে এসেছি। তবে এই বুটটা তো দিয়ে আসলাম ফাইনাল। তো আমার যে বুটটা এতই সেন্টারটা এতই দূরই নয়, বাইয়ের স্কুল। তোমার তো বাইয়ের স্কুলটা সবই দেখেছো, মানডোর ওই সাইডেই বাইয়ের স্কুল। এসে গেলাম আমি ঘরের মধ্যে বুট দিয়ে। বুটটা কাকে দিয়েছি সেটা তো বলবো না, বাট এটাই বলবো যে আমার ভারতবর্ষটাকে সুন্দর করে রাখবে। আই হোপ কি তোমরা সবাই তাকেই ভোট দেবে। আমি তাকেই ভোট দিয়েছি, যে আমার ভারতবর্ষটাকে সুন্দর করে রাখবে তাকে আমি ভোট দিয়েছি। সে যাই হোক না কেন, তোমরা তো অলরেডি তাকে দিয়েছো। জানতাম না কে কে দিয়েছে, কিতার মধ্যে দিয়েছো, কি প্রত্যেকে দিয়েছো, বাট আমি সেটার মধ্যে দিয়েছি যে আমার ভারতবর্ষটাকে খুব সুন্দর করে রাখবে। সে তোমরা তো সবাই জানছো, জেনেই গেছো যে আমি কাকে ভোট দিয়েছি। আই হোপ কি তুমি 80% অলরেডি সবই জেনে গিয়েছো। আচ্ছা ঠিক আছে, এদিকে আমি ঠাকুর দিতে এসে গেলাম। তারপর মাকে বললাম যে স্নান করে নি, তুমি এসে পড়ো ঘরের মধ্যে। তারপর মা এখানে আসলেন। তারপর আমি বললাম যে চলো আমি কয়েকটি ফুল নিয়ে আসি। ভাইকে বলেছিলাম ফুল এনে দিবে, বাট ও বলছে যে দিদি ভাই তুই আজকে নিয়ে আয় উপর থেকে, আমি কালকে অন্য জায়গায়। তবে আমি উপরে ঠিক আছে। তারপর উপরে এসে দেখলাম বাই গড এতনি রুদ্র। আমার রুদ্রটা দেখে মাথাটা পুরো একদম 26 হয়ে গিয়েছি। সত্যি এত রৌদ্র ছিল। তারপর ভাবলাম যে কী করবো, উপরে যেতে তো হবেই। তারপর ভাবলাম ঠিক আছে, গাছের আমগুলো দেখেছিলাম, বাট তোমাদের সাথে দেখে নিই। এই দেখো আমার আমাদের গাছের আম কি সুন্দর না? কি সুন্দর, বাট কয়েকটি সিলাই পড়ে গিয়েছে, তার জন্য কয়েকটি আছে। তার জন্য ভাবলাম যে তোমাদের সাথে দেখিয়ে দিই। কয়েকটি গাছের ভিতরে ছিল। তবে আমি এটাই ভাবছিলাম যে আজকে তো এক্সাম, তবে এক্সামটা তো আমাদের নয়, এক্সামটা হচ্ছে মিনিস্টার, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট আরও কত কিছু আছে তাদের। তবে এক্সামটা দেবো আমরা, আর রেজাল্টটা পাবে ওরা। কীরকম না? আচ্ছা ঠিক আছে, আমি একাই বসে এসব ভাবছিলাম যে আজকে তো এক্সাম দিয়ে আসলাম। সত্যি কথা, একদিকে তো এটা এক্সামই বলা যায়। আমি আমার ঘরের মধ্যে আমি আর আমার মা এক্সাম দিয়ে আসলাম। মাকে বললাম যে কত নাম্বার পাবে। মা বলছিলেন যে আমি 100 পাবো। মাকে মজা করছিলাম। এটা সত্যি কথা, কীরকম বুঝতে গেলে কীরকম লাগে না আমি জানতাম না, বাট আমার মাইন্ডে এসে গেলো হঠাৎ করে এই কথাটা। তার জন্য ভাবলাম যে আমরা যখন এক্সাম দিই তখন আমাদের অনেক ভয় লাগে, বাট আজকে যার এক্সাম, ওরা তো এক্সাম দিচ্ছে না, আমরা এক্সাম দিয়ে আসলাম, তাই না? তবে আমার এক্সাম তো আই হোপ কি ভালোই হয়েছে। রেজাল্টের দিন দেখা যাবে যে কী এক্সাম হয়েছে। আচ্ছা যাক গে, ঠাকুর তো হয়ে গেলো। ভাবলাম এখন কাপড়গুলো রৌদ্র দিয়ে আসি। আমার কথা মা শুনেই হাসছিলাম, বলছিলেন যে তুই এক্সাম দিয়েছিস। আমি বললাম যে আমি এক্সাম দিয়েছি, ওরা রেজাল্ট পাবে, কি সুন্দর না? মা বলছেন তুই এখন বাচ্চা রয়েছিস তো তাদের জন্য এরকম কথা বলছিস। আচ্ছা যাক, এদিকে আমি ঝটপট করে এসে গেলাম উপরে এসে কাপড়গুলো রৌদ্র দিতে রাখছিলাম। অনেকে রৌদ্র, তার জন্য ভাবলাম ঝটপট করে উপরে রৌদ্র কাপড় দিয়ে দিই। যে কোনো দিয়ে দিলাম কাপড়গুলো।
মানে আজকে হচ্ছে শুক্রবার, সো আজকে মানে প্রত্যেক রবিবারে আমি আমার কাপড়গুলো ধুয়ে দিই, মানে ইউনিফর্মগুলো আমার স্কুলের, তার জন্যই মানে ড্রেসগুলো ধুয়ে দিতে লাগে। আর আজকে ভালো শুক্রবার ঘরের মধ্যে আছে, তার জন্য দিয়ে দিই। তবে তো আজকে অনেক বড় মহান এক্সাম চলছিল, তার জন্যই আমার স্কুল আমি বন্ধ নিয়েছি। বন্ধ নিয়েছি না, অলরেডি বন্ধ দিয়েই দিয়েছি। তার জন্য ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, করে অনেকে কাজ করলাম আর তোমাদের সাথে একটু ভিডিওটি শেয়ার করলাম। তার জন্য মানে অনেকদিন তো মানে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছিলাম না, তার জন্য ভাবলাম আজকে এটা করে নিই। তারপর ভাইকে বলছিলাম ভাই আমার জন্য কিছু নিয়ে আয়, জানলাম না কী আনছে, বাট এই দেখো আমার জন্য সে আলু আর মানে সয়াবিন নিয়ে আসছিলো। বলছিলাম সয়াবিন না, তার জন্য এরপরে সয়াবিন নিয়ে আসলো। ভাইকে খুঁজে পাচ্ছিলাম না, এই দেখো ভাই এখানে বসে বসে লুকে লুকে কী করছে, ও আর্ট করছে। বাট ও তো জানে না যে ওকে ভিডিও করছি। তোমরা শুনবে নাকি ও মানে কীরকম চিৎকার করে ভিডিও করলে তোমাদের সাথে সত্যি শেয়ার করবো যে ভাই মানে কীরকম ভয় পায়, মানে লজ্জা পায়, যে মানে ও টোটালি মানে ভিডিওর মধ্যে আসতেই চায় না, মানে ব্লগের মধ্যে ও আসতেই চায় না। তো এখানে রেখে দিলাম আর ভাবলাম চলো এখান থেকে। আরে কপাল, দেখছো তো ও মানে খুবই মানে ওরকম মানে সবসময়ই থাকে, মানে ও চায় না যে ওর মানে ওকে আমি ভিডিও করবো, তার জন্য ও ভিডিও মানে সবসময় আসেই না, ওর ইচ্ছা হলে আসবে নইলে না। তো এদিকে তো আমি হয়ে মানে রান্না বান্নাটা প্রথমে বসিয়ে দিলাম। তারপর মা বললেন যে কী রান্না করবে, আমি বলছিলাম যে ঘরের মধ্যে অনেকে সবজি আছে, তো নিরামিষ ডালটা ফাটিয়ে মানে মুগ ডাল ফাটিয়ে এসব রান্না করবো আমি ঝিঙ্গে উঙ্গে দিয়ে। আর আমি প্রথমে একটু সোয়াবিন তরকারিটা রান্না করি, যেহেতু ভাই এনে দিয়েছি তার জন্য আমি সোয়াবিনটা রান্না করবো। আর ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখন বললাম যে বসে বসে একটু চকলেট খেয়ে নেই, ভাইকে দেবো না, ভাই তো অলরেডি মুটে আসো, আমাকে মোটাতে দাও, আমি তার জন্য একটু চকলেট খেয়ে নিই। আচ্ছা গ্যাস, তোমার কাকে দিয়েছো বুট? আই হোপ কি তাকেও দিয়েছো, মানে আমার মনে মনে মানে যাকে বলছে। আচ্ছা ঠিক আছে গাইস, আমি এবার চকলেটটা খাওয়া দাওয়া করে নিই, চকলেট খাওয়া দাওয়া করে আমার রান্না করতে হবে। রান্না করবো আজকে তো পুরো নিরামিষ, হ্যাঁ নিরামিষ রান্না করবো। এদিকে ভাই এসে বলছিলো আমাকে দিয়ে দিদি ভাই, আমি বলছিলাম না তুই আমি ভিডিও আসিস না, এখানে আয়, এখান থেকে নিয়ে যা রাখছি। ও বলছিল না আমি নেবো না, আমাকে দিয়ে দিই। তা বলে আমি দেবো না, তার জন্য আমি পুরোটাই খেয়ে নিলাম। বাট দেবো ওকে, মানে দেবো মানে আমার কাছে অলরেডি আরেকটা আছে, তাকে দিয়ে দেবো, মানে একটু মানে মজা করছিলাম। ভাইকে না দিলে আমি কাকে দেবো, আমার একমাত্র ভাই, আমার শোনা এটা। ঠিক আছে, এবার তো আমি হাটগুলো মুছে দিলাম আর ভাইকে এবার চকলেটটা দিয়ে দেবো। চকলেট দিয়েই মানে ওকে ভিডিওটা এখানে শেষ করে নেবো। আচ্ছা গাইস, আজকে ভিডিওতে কতটুকু শেষ করছি, কেমন করে আমি রান্নাবান্না করবো। মূলত ফোনের মধ্যে মানে চার্জই নেই, তার জন্য চার্জটা দিতে হবে, তার জন্য ভিডিওটা আজকে এক্ষুনি শেষ করছি, মানে এই জায়গাতে শেষ করছি। আর তোমার যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। টাটা গাইস, লাভ ইউ অল।